আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসছি, সাথে দেখতে পাচ্ছেন যে রুহুল ভাই রয়েছে। তার মানে রুহুল ভাইয়ের কাছে আজকে আবার চলে আসছি। আর বরাবরের মতো পেছনে দেখতে পাচ্ছেন নতুন আবার একটি গাড়ি চলে আসছে। তো আজকে আমরা এই গাড়ি সম্পর্কে সবকিছু জানবো বিস্তারিত। গাড়িটা এক চার্জে কত কিলো যাবে, কত টাকার দাম, কি কি ব্যবহার করা হয়েছে, এবং এই গাড়িটা আজকে কোথায় ডেলিভারি হচ্ছে সেটাও আমরা জানবো। তো রুহুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পরে আসলে আপনার সাথে মনে হয় দেখা হচ্ছে এবং ভিডিওটাও করা হচ্ছে। হ্যাঁ, আমাদের আসলে অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না। আমরা এর আগে কিছু গাড়ি আমরা ভিডিও করার টাইমই পাইনি আসলে। মানে খুব তাড়াহুড়া করে ওই গাড়িগুলো হ্যাঁ, হ্যাঁ, ডেলিভারি মাঝে দেওয়া হয়েছে। বেশ কিছু গাড়ি কিন্তু আসলে ডেলিভারি হয়েছে। আমরা আমিও ব্যস্ত ছিলাম এবং ভাইও ব্যস্ত ব্যস্ততার থাকার কারণে কারণে আসলে আমরা ভিডিও করা আসলে হয়নি এবং ওইগুলো আপলোডও করা হয়নি। তো এটা আবার নতুন একটা গাড়ি আবার রেডি করে আজকে নিয়ে আসলাম। তো এই গাড়িতে ভাই দেখছি অনেক কিছু আনকমন আনকমন জিনিস লাগানো হয়েছে, আমরা অবশ্যই দেখাবো আপনাদের। তো সর্বপ্রথম ভাই, এই গাড়িটা আজকে ডেলিভারি দিচ্ছেন কোথায় সেটা এই বলেন। গাড়িটা ডেলিভারি দেওয়া যাচ্ছে মেহেরপুর। মেহেরপুর। তো ভাই, গাড়িটার দাম দিয়ে আমরা শুরু করতে পারি নাকি? যেহেতু ভিউয়ার্সদের ম্যাক্সিমাম প্রশ্নই দাম নিয়ে থাকে, এই জন্য আমরা দাম দিয়ে শুরু করছি। ভাই, গাড়িটার দাম ব্যাটারি বাদে এবং ব্যাটারি সহকারে কত পড়বে? ও, এই গাড়িটা ব্যাটারি বাদে পড়বে 2,70,000 টাকা। 2,70,000 টাকা শুধু গাড়ি যেভাবে দেখতে পাচ্ছেন, 4 চাকা স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটি 2,70,000 পড়বে। আর ব্যাটারি সহ যদি নিই, আর ব্যাটারি এখন ব্যাটারির বিষয়টা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিলে একরকম দাম আসবে, জি, লিড অ্যাসিড দিলে একরকম আসবে। আমরা লিড আবার অ্যাসিডটাই বলি, যেহেতু আসলে মানুষ লিড অ্যাসিডের সাথে লিড পরিচিত অ্যাসিড বেশি। দিলে 3.5 লক্ষ টাকা দাম আসবে। 3.5 লক্ষ টাকা দাম, অর্থাৎ ব্যাটারি সহ আপনার এই গাড়িটা 3.5 লাখ টাকা দাম পড়বে। লিড অ্যাসিড 5টি ব্যাটারি দিয়ে, যেভাবে সাধারণ ইজি বাইক চলে এইভাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার মাইলেজ বেশি লাগবে, অর্থাৎ এক চার্জে আপনি যেতে চাচ্ছেন 200 কিলো বা 150 কিলো অথবা 250-300 কিলো এরকম যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি লিথিয়াম ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। তো লিথিয়াম যদি নেয় কেউ, সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে ভাই? লিথিয়াম ব্যাটারি তো এম্পিয়ার হিসাবে দাম আছে, এটা আপনার 1.5 লক্ষ টাকা দাম আছে, আবার 2 লক্ষ আছে, বেশিও আছে। তার মানে এম্পিয়ার যে যেমন নিতে চাই সেই হিসাবে হ্যাঁ, দামটা আছে। আপনি অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু আরো ভিডিও আছে লিথিয়াম হ্যাঁ, সম্পর্কে, দেখবেন। আপনার কত কিলো বা কত ওয়াটের আপনার ব্যাটারিটা লাগবে, সেই হিসাবে দামটা আপ ডাউন পড়ে। আপনার গাড়ির দাম 2,70,000, তাই তো ভাই? জি। 2,70,000 প্লাস হচ্ছে আপনি যদি লিথিয়াম নেন, সেই ক্ষেত্রে যেই ব্যাটারি নেবেন সেই ব্যাটারি হিসাবে আপনার দামটা পড়বে। তো আমরা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি, আপনাদেরকে গাড়ির সব কিছু দেখাই। তো ভাই, আগে আমাদের গাড়ির চারিপাশটা একটু আমরা ঘুরে দেখাই ভিউয়ার্সদের, হ্যাঁ, তারপরে আমরা ভিতরে দেখব। এটা হচ্ছে গাড়ির আউটলুক, দেখতে পাচ্ছেন যে গাড়িটা কত সুন্দরভাবে হ্যালো, আসসালামু আলাইকুম। তৈরি করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে গাড়ির পেছন সাইড, দেখতে পাচ্ছেন গাড়ির পেছন সাইডটা একদম খুবই সুন্দর। এটা আমার তো মনে হয় যে এই সামনে থেকে আমার যেন পেছনেই ভালো লাগে। এটা গাড়ির পেছনে বেশ সুন্দর লাগছে। এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে আসলে রুহুল ভাইয়ের যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানটার নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং মোবাইল নম্বর সহকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দরভাবে রুহুল ভাইয়ের যে প্রতিষ্ঠানের নাম এবং গাড়িটার পেছন দিক। এবার যদি আপনাদেরকে এই সাইডটা আমরা দেখাই, তো এই সাইডটাও দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি গাড়ি। আসলে এই ধরনের 4 চাকা বিশিষ্ট ইজি বাইক কিন্তু দেখা যায় না বললেই চলে। তার কারণ হলো যে সবাই আমরা 3 চাকার গাড়ি দেখে অভ্যস্ত এবং 3 চাকার গাড়িগুলাই কিন্তু সাধারণত সব জায়গায় চলে। তো রুহুল ভাই, একটু আসেন আমাদেরকে এবার ভিতর সাইডটা একটু দেখান, কি কি আছে, কি কি ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে একটু জানাবেন। তো ভাই, গাড়ি এখানে কি কি ব্যবহার করছেন আমাদেরকে একটু জানান। আমরা ব্যবহার করছি এখানে স্টিয়ারিং অরিজিনাল জাপানি টয়োটা গাড়ির, একদম অরিজিনাল রিকন্ডিশন, দেখতে পারছেন একদম নিকেল আলার লোগো আছে। হ্যাঁ, খুব সুন্দর স্টিয়ারিং, উন্নত মানের স্টিয়ারিং ব্যবহার করছে। তাছাড়া এই আপনার মিটার ব্যবহার করছে, যেটা ডিজিটাল, না ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আমরা এই যে মিটার ব্যবহার করছি ডিজিটাল মিটার। হ্যাঁ, এখানে সবই উঠবে, মাইল কত স্পিডে গাড়ি চলছে সেটা উঠবে, এবং রিডিং যেটা আপনার কত কিলো চালানো হয়েছে সেটা উঠবে। তাছাড়া ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পার্সেন্ট
চার্জ শেষ হয়েছে সেটা উঠবে। তো এখানে এখানে ইন্ডিকেটর আছে, হ্যাঁ ইন্ডিকেটর আপনার ডাইনে বামে ইন্ডিকেটর আছে, হ্যাঁ তাছাড়াও আপনার হেডলাইটের সিগন্যাল আছে। তো এখানে আসলে আমি একটু অ্যাড করতে চাই, এই ডিসপ্লে যেটা বসিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দরভাবে বসানো হয়েছে, আসলে বোঝাই যাচ্ছে না যে এটা বাইরে থেকে আসলে বসানো। আমার কাছে খুব ভালো লাগছে, এটা সেট হয়েছে ভালো। দেন আর কি কি ব্যবহার করছেন এই সাইডে একটু যদি দেখাতেন। আর তাছাড়া এই লুকিং গ্লাস ব্যবহার করছি, একদম পুরো গাড়িটা ভিতরে একদম পুরো দেখা যায় না। তাছাড়া আপনার লাইট আছে এখানে, রুম লাইট, এখানে একটা পিছে একটা মিউজিক প্লেয়ার তো না বললেই না, খুবই ব্লুটুথ সিস্টেম একদম পুরাই ডিজিটাল, না ডিজিটাল সিস্টেমের একটা মিউজিক প্লেয়ার। তাছাড়া তো খুবই উন্নত মানের মাইক। আমরা প্রতিটা গাড়িতেই ভালো মানের জিনিস ব্যবহার করি, তাও দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর মাইকটা ব্যবহার করছি। তো ভাই তাছাড়া হ্যান্ড গাড়ির ব্রেক আছে ব্রেক গাড়িতে। এবং স্টিয়ারিং সম্পর্কে। হ্যাঁ ব্রেকটা আমরা ড্রাম ব্রেক করছি মেকানিক্যাল, হ্যাঁ আর হ্যান্ড ব্রেক আছে, গাড়ি হ্যান্ড ব্রেক আছে এটা। আর পা পিক আপ যেটা অরিজিনাল চায়না পিক আপ যেটা, হ্যাঁ ওইটা পা পিক আপ, কোনো মডিফাই করে বানানো না, পা পিক আপ। তাছাড়া তো ভাই দুইটা লুকিং গ্লাস ব্যবহার করছি দুই পাশে। গাড়িটা আসলে কয় সিট বিশিষ্ট এটা কিন্তু জানা হয় না। এটা আপনার ড্রাইভিং সিট সহ 9 সিট। 9 সিট, হ্যাঁ কিন্তু গাড়িতে আসলে যে স্পেস আছে চাইলে 10-12 জনও বসা যায়। নিজেরা আপনার ইচ্ছা করলে আপনার 10-12 জন বসতে পারে, 10-12 জনও বসতে পারে, 9 জন রিল্যাক্সে বসতে পারবে। হ্যাঁ বাট আমরা বলতেছি গাড়িটা হচ্ছে 9 সিট বিশিষ্ট। কারণ হচ্ছে যে আমরা একটু যাতে যাত্রীরা ভালোভাবে আরামদায়ক ভাবে বসতে পারে এই জন্য আমরা 9 সিট বিশিষ্ট বলতেছি, ঠিক আছে। তো ভাই এই গাড়িটা এক চার্জে কত কিলো যাচ্ছে, যেটা এটা বানিয়েছেন সেটা? এটা ব্যাটারিটা আসলে আমি নিজে অর্ডার নিইনি, আমি শুধু বডিটার অর্ডার নিয়েছিলাম, জি বডি তৈরি করে দিচ্ছি। আর যে গাড়িটা অর্ডার করছিল উনি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিনে আনছে, লিথিয়াম ফসফেট ব্যাটারিটা। ওনার 200 কিলোমিটার মাইলেজ পায় বলছে আর কি। 200 কিলোমিটার। কত দাম দিয়ে কিনছে আমি সঠিক না, ওনার কাছ থেকে আমি শুনিও নি কত দিয়ে দাম কিনছে, যে কিনছে উনি কিনে নিয়ে আসছে। তবে উনি বলছে যে এটা আপনার 200 কিলোমিটার মাইলেজ পাবে। 200 কিলোমিটার। বাট আমরা যদি এই গাড়িটাই আমরা ব্যবহার করি লিড অ্যাসিড ব্যাটারি, সেক্ষেত্রে কত কিলো চার্জ? 110 120 ভালো ব্যাটারি হলে পাওয়া যাবে। 110 120। তো ভাই গাড়িটার ফুল স্পিড কেমন উঠবে? এটা আপনার লিথিয়াম ব্যাটারিতে 60 কিলোমিটার উঠবে এবং লিড অ্যাসিড হলে 40 থেকে 45 মতো হবে। তো ভাই এখানে একটি প্রশ্ন, আসলে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে কি এটার স্পিডও কম হয় নাকি? জি লিড অ্যাসিড ব্যাটারির স্পিড কম হয়, স্পিড কম, শক্তিও কম। লিথিয়ামে শক্তিও বেশি হয়, স্পিডও বেশি হয়। স্পিডও বেশি হয়। তো ভাই আরো একটু জানতে চাই, গাড়িটাই ব্রেক তো আপনি বলছেন, চাকা ব্যবহার করছেন 4টি চাকা, তো চাকার সাইজ কি আছে ভাই? 412 চাকা আছে, যদি কেউ এসে বড় চাকা সেট করতে চায় তাও সেট করা হবে। যাবে। 412টাই সবাই अवेलेबल পছন্দ করে আর কি। তো ভাই গাড়িটা আসলে তো আনকমন গাড়ি, এই ধরনের গাড়ি তো আসলে মার্কেটে দেখা যায় না বা সব জায়গায় চলেও না। তো ভাই এই গাড়ি যদি নষ্ট হয় কোনো ক্ষেত্রে, কোনো ডিস্টার্ব হয়, এটা কি আমি সব জায়গায় সারতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো আপনার যে পার্টস গুলো ব্যবহার করি अवेलेबल পাওয়া যায়, যেগুলো ইজি বাইকের মোটর, হ্যাঁ আমরা ফনেক্সেল ব্যবহার করি, যেগুলা পিকআপের अवेलेबल পাওয়া যাবে, যেটা একদম রাস্তাঘাটে এক কথায় পাওয়া যাবে, প্রতিটা পার্টস अवेलेबल পাওয়া যাবে। তো ভাই গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? না, গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, তবে গ্যারান্টি যদি কেউ চায় সেভাবে গ্যারান্টি দেওয়া যাবে। তাই তো। আরেকটা বিষয় জানার ভাই, মোটর কি ব্যবহার করছে? মোটর আমরা ব্যবহার করছি 1000 ওয়াটের দাতাই কোম্পানির মোটর। দাতাই কোম্পানির মোটর। আচ্ছা ভাই, তো আমাদেরকে একটু এবার ব্যাটারিটা দেখাতে হবে। হ্যাঁ ব্যাটারি অবশ্যই, একটু ব্যাটারিটা দেখান। তো আমি এখানে একটু অ্যাড করে দিই, এই যে গাড়িটা এটা কিন্তু আসলে আমরা বলছি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা 5টা ব্যাটারি ব্যবহার করিনি, সাধারণত আমরা দেখি ইজি বাইক 5টা ব্যাটারিতে চলে, বাট আমরা কিন্তু এখানে একটা ব্যাটারি ব্যবহার করেছি। আমাদের ভাই এখন সেটা দেখাবে। ভাই রুল ভাই আমাদেরকে একটু ব্যাটারিটা দেখান। এটা হলো কভার করা আছে, বাইরে থেকে হলে বোঝার কোনো অপশন নাই। এটা একটা পুরো ব্যাটারি, এটা হচ্ছে পুরো একটা ব্যাটারি, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে আপনার পুরোটাই একটা ব্যাটারি। হ্যাঁ এটা আর কোনো ব্যাটারি এই গাড়িতে নেই, এই এক ব্যাটারি দিয়েই কিন্তু ইজি বাইকটা চলবে। এটা কিন্তু আর কোনো ব্যাটারি ব্যবহার করা হবে না এই গাড়িটায়। দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটার সাইজটাও কিন্তু অন্য ব্যাটারি থেকে একটু বড় সাইজ, কারণ যেটা আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি সেটা সাধারণত ছোট ছোট 5টি হয়ে থাকে, বাট এটি দেখা গেল আপনার 2টা ব্যাটারির
সাইজ হয়তো হবে। তো ভাই কাভারটা লাগিয়ে দেন ব্যাটারি। তো ভাই গাড়িটা এই গাড়ির সাথে আর কি কি আছে? আমরা তো এখানে শুধু গাড়ি দেখছি, যেমন অন্যান্য সময় দেখি যে আপনি একটি চাকা দেন বা পর্দা টর্দা, এর সাথে কি কি আছে? হ্যাঁ, আমরা গাড়ির সাথে একটা এক্সট্রা চাকা দিয়ে দিই, যেগুলো ফ্রি পাবেন, একটি চাকা এবং একটি চাকা খোলার হুইল রেঞ্চ, গাড়ির সাইড পর্দা পাবেন। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে জ্যাক পাবেন, একটা গাড়ি উঁচা করার জন্য জ্যাক পাবেন। জ্যাকও দিবেন। তো ভাই এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যে এই দেখেন পানি নিষ্কাশনের জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করছেন রুল ভাই। এটা কিন্তু সাধারণত অন্যান্য গাড়িতে দেখা যায় না। এই যে ছাদ থেকে যে পানিটা পড়বে, আপনাদেরকে ছাদটা একটু সহ দেখাই। এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদ থেকে যেই পানিটা পড়বে সেটা কিন্তু এই যে সুন্দরভাবে দুই পাশে দেখেন, ওই যে ওই পাশ দিয়েও লাইন আছে, দেন কিন্তু এই পাশ দিয়েও সুন্দর একটি লাইন রয়েছে। এই লাইন দিয়ে পানিটা কিন্তু পড়ে যাবে। আর আপনার সাধারণত এই গাড়ির ভাই আরেকটা বিষয় জানার ছিল, যে গাড়িটা যে সুন্দর কালার টালার করেছেন, এটা কতদিন টেকসই হবে এমনিতে নরমালি? আসলে 2-3 বছর একটা কালার, তারপরে চলবে, মানে কালারটা ফেড হতে 2-3 বছর মতো আরামসে চালাতে পারবে, 2-4 বছর। তারপরে যে নষ্ট হয়ে যাবে তা না, তারপরে 5 বছর চলতে পারবে, কিন্তু কালারটা সাধারণত রাস্তায় চললে গাড়ি নষ্ট হতেই পারে, কালার নষ্ট হতে পারে, রোদে থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। ডাউন হবে। তো গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন টোটালি আনকমন গাড়ি। এই ধরনের গাড়ি কিন্তু রুহুল ভাই খুব ভালো তৈরি করতে পারে। আসলে রুহুল ভাই এর আগে আরো একটা গাড়ি তৈরি করছিলেন ভাই, ইঞ্জিন সিস্টেম। তো অনেকেই আমার কাছে জানতে চায় এই ধরনের গাড়ি কি এখনো তৈরি করেন কিনা? হ্যাঁ, এখনো করি। এখনো আমরা ব্যাটারি প্লাস ইঞ্জিন, মানে পেট্রোল ইঞ্জিন দুটাতে চলবে আর কি, হাইব্রিড সিস্টেম যেটাকে বলে। আমাদের ব্যাটারি তেল ফুরায় যাবে, ব্যাটারিতে চলবে, আবার চার্জ ফুরায় যাবে, পেট্রোল তেলেও চলবে। এটা আমি করছি সারা বাংলাদেশের ভিতর, এটা সিস্টেমটা আমি করছিলাম, এবং এখনো পর্যন্ত আমার জানা মতে আর কেউ বাংলাদেশে করছে এখনো কেউ তৈরি করেনি। এবং এই গাড়িটা তৈরি করাতে কিন্তু আপনি অনেক সাড়া পেয়েছিলেন। হ্যাঁ, এই গাড়িটাতে আমি অনেক সাড়া পাইছি, এবং মানে মানুষ এটা খুবই আগ্রহ। ভাই এই ধরনের গাড়ি আরেকটা কবে তৈরি করবেন? আমরা সেদিন আসলে আসলে আরেকটা গাড়ি দেখার অপেক্ষায় দিতে আছি। চাই, হ্যাঁ অবশ্যই তৈরি করে দেব। তো ভাই আপনি কি শুধু এই মডেলের গাড়ি তৈরি করেন, নাকি আরো অন্য মডেলের বা অন্য কোনো গাড়ি? যেমন মোটর চাকার এই যে ভ্যানগুলি, নতুন যে আধুনিক ভ্যানগুলো বের হয়েছে, এগুলো তৈরি করি। তাছাড়া আপনার ফুড কার্ট যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনার ফুড কার্ট চারিপাশে গ্লাস দিয়ে যে ফুড কার্ট, ওইগুলো তৈরি করি। তাছাড়াও আপনার বিভিন্ন রকম স্কুল ভ্যান, আপনার জিপ গাড়ি, জিপ মডেল, এগুলা অ্যাম্বুলেন্স মডেল, হ্যাঁ, এগুলাও অর্ডার দিলে পারে, এগুলো আমরা তৈরি করি। এগুলো আপনি তৈরি করেন, তাই তো? তো দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটার সিট কোয়ালিটি অথবা অন্যান্য যে এই যে সিট ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এগুলো সবই কিন্তু আনকমন, বেশ ভালো। এই ধরনের গাড়ি কিন্তু আসলে শহর অঞ্চলে বলেন, গ্রাম অঞ্চলে বলেন, কোথাও কিন্তু আসলে দেখাই যায় না বলা চলে। তো ভাই গাড়ি দেখছি যে বেশ সাইডে বসার জন্য এই যে হাতল দিয়ে দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেন ভিতরের যে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন যে ভিতরের রেক্সিন যেটা, এই রেক্সিনটা কিন্তু খুব সুন্দর। এরকম মডেলের বা এরকম ডিজাইনের এত ভালো রেক্সিন কিন্তু অন্যান্য গাড়িতে দেখা যায় না। এবং ছাদে কিন্তু একটি শীট দেওয়া রয়েছে, হ্যাঁ, ছাদে আপনার শীট আছে, দেন নিচের দিকে কিন্তু আবার রেক্সিন রয়েছে, হ্যাঁ। তাতে করে কিন্তু আপনার গাড়িটা কিন্তু আরো বেশি মজবুত হবে এবং গাড়িটা আরো টেকসই হবে। দেখতে পাচ্ছেন যে তো ভাই গাড়ি আসলে তো আমরা ম্যাক্সিমাম টাইম দেখি আপনি শুধু লাল গাড়িই তৈরি করেন, তার কারণ কি ভাই? ভাই আসলে এটা আপনার প্রশ্ন না, এটা সবারই প্রশ্ন, যে অনেক দর্শকরা বলে যে ভাই খালি একই মডেলের গাড়ি তৈরি করেন আর একই কালার করেন। আমরা আসলে অনেক রকম মডেল তৈরি করতে চাই এবং অনেক কালারও করতে চাই, কিন্তু দর্শক এই গাড়িগুলো দেখে মানে পছন্দ করে শুধু লাল কালারই করতে চাই আর এই মডেলই করতে চাই। এবং দর্শক যারা কাস্টমার, তাদের পছন্দই ধরেন আমাদের কাজ করতে হয়। তো আমরা ইচ্ছা করলেও মডেল চেঞ্জ করতে পারি না, মডেল চেঞ্জ করতে কেউ যদি এসে অন্য আরো অনেক মডেল আছে, সেগুলোও সুন্দর, সেই মডেলগুলো যদি কেউ করতে চায় সেইভাবে করে দেবো আমরা, সমস্যা নেই, ওইগুলো করা যাবে। আর কালারও চেঞ্জ করা যাবে, কালারও চেঞ্জ করা যাবে, তাই তো? কালারও চেঞ্জ করা যাবে। তো ভাই গাড়ি আমরা দেখলাম, অনেক কথাই হলো। আসলে একটা ভিডিওতে, ছোট্ট একটি ভিডিওতে সব কথা বলা যায় না। আমি বলবো যদি আপনাদের গাড়ি পছন্দ হয় বা নেওয়ার আগ্রহ থাকে, তাহলে আপনার ফোনে নয়, সরাসরি রুহুল ভাইয়ের ওয়ার্কশপে চলে আসেন। তো রুহুল ভাই ওয়ার্কশপের ঠিকানাটা দিয়েন। হ্যাঁ, আমাদের ওয়ার্কশপের ঠিকানা, আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন, কুষ্টিয়া মেন সদর মজমপুর গেট আসতে হবে।
ওখান থেকে আপনার 10 টাকা ইজি বাইকের ভাড়া বটতল মোড়। বর্তমান বটতল মোড় যুব উন্নয়নের অপোজিটিভে রাইসা অটোস। আমাদের প্রতিষ্ঠানের নাম রাইসা অটোস। আচ্ছা। আর আপনাকে তো ফোনে সব সময় পাওয়া যাবে তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই ফোনে অল টাইম ফোনে পাওয়া যাবে। হ্যাঁ, তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে রুহুল ভাই যখন নতুন কোনো গাড়ি তৈরি করবে। আসলে রুহুল ভাই গাড়ি তৈরি করছে অনেকই, কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে আমিও সেইভাবে সময় পাচ্ছি না, এবং গাড়িগুলা তৈরি করার সাথে সাথে ডেলিভারি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ভিডিও করার সময়টা পাচ্ছি না। এই জন্য আসলে সব গাড়ি ভিডিওতে আমরা দিতে পারছি না। তো আজকে অনেকদিন পরে আমরা এই গাড়ির ভিডিওটা নিয়ে আসছি। তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন, অথবা সরাসরি রুহুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। খোদা হাফেজ।